ফাইনালি মামার রিসেপশন ডে ব্লগ আজকে চলে এসেছে, যেটা শেয়ার করতে আমার তোমাদের সাথে অনেকটাই দেরি হয়ে গেছে। সকালটা এইভাবেই স্টার্ট হয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি ওই সুতো খোলার, টোপর নামানোর যে সমস্ত রিচুয়ালসগুলো ছিল সেগুলোই স্টার্ট হয়েছে। তার সাথে বাড়ির বড়রাও সকলে আশীর্বাদ করেছিল। দেন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে ভেন্যুতে চলে গিয়েছিলাম, যেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না। এসে দেখি এখানে ডেকোরেশনের কাজ চলছে, যেটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখানেই চলে এসেছিলাম আমরা। এসে দেখি এরা আমাদের সাথেই আসলো, এসে খেতে বসে গেছে। আর সেই সুযোগে বাড়ির সবাই মিলে আমরা ওখানে গল্পের একটা আসর বসিয়ে দিয়েছিলাম। কোকো কেন জানি না সারা বিয়ে বাড়িতেই আমাকে ছাড়েনি। যেখানে ওর বাবাকে পেলে আমাকে ভুলে যায়, সেখানে ও বাবার কাছেও যেতে চায়নি। আর এই দিকে দেখছি কোকো হঠাৎ তার মিমিদের সাথে খেলা করছে, সেই সুযোগে আমিও খেতে বসে গিয়েছিলাম। Coco, smile. Gott, Nase. ভেন্যু থেকে আবার ফিরে আমরা সাজতে বসে গিয়েছিলাম সন্ধ্যের জন্য। আর এইটা ছিল আমার ফুল লুক, যেটা আমাকে আমার এক বান্ধবী স্বাগত সাজিয়েছিল। আমার তো নিজেকে বেশ ভালো লাগছিল, আর বাকিরাও সবাই খুব সুন্দরই বলেছে। তোমরাও জানাবে তোমাদের কিরকম লেগেছে। তারপরে আমরা আবার ভেন্যুতে ফিরে আসি। আর এই ডেকোরেশনটা দেখো, জাস্ট ওয়াও হয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল। ওইদিকে কোকো ওর বাবার কোলে, আর আমরা এদিকে ফ্যামিলির সবাই মিলে বসিয়েছিলাম গল্পের আসর। তার সাথে তুলেছিলাম অনেক ছবি। আর আমরা নিজেদের ছবি এত তুলেছিলাম যে আজকের যারা আসল, যাদেরকে ঘিরেই আজকের দিনটা, তাদেরই কোনো রকম ভিডিও নিতে ভুলে গেছি। তাই আমি ভিডিও শেষে কিছু ফটোসও অ্যাড করব, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো। দেন আমরা খেতে বসে গিয়েছিলাম। অনেকটা রাত হয়ে যাওয়ায় তারপরে বাড়ি চলে আসি। আর কোকো ওর দিয়ার সাথে অনেকক্ষণ আগেই চলে এসেছিল। আর তারপরে এই মেকআপ তোলার পালা। কিন্তু এতটাই সুন্দর মেকআপটা ছিল যে একটুকু তোলার জন্য কোনো রকম ইচ্ছা হচ্ছিল না।